বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব। কেউ একে সমীর বলে, আবার কেউ একে পবন বলে। প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন, প্রত্যেক মুহূর্তে। এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি, জীবিত থাকতে পারি। এই বায়ুই হলো সেই যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায়। আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয়। এই বায়ুকে দেখুন, কখনো এতটা সৌম্য যে আপনার কোনোই তফাৎ বোধ হয় না, আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে। এটাই হলো বায়ুর বিশেষত্ব। বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো, সকলকে জীবন দান করো, সকলকে সাহায্য করো, কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও। বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে, আর কখন কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম্য হতে হবে এটা বায়ুকে দেখে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অগ্নি চতুর্থ তত্ত্ব, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ। কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন? এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে, যা আমাদের শক্তি প্রদান করে। কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়ে, অনিয়ন্ত্রিত হয়ে কোন বনের আগুন হয়ে ওঠে, তখন মহা বিনাশ ঘটে যায়। আপনারই অন্তরের ঊর্জা হলো এই অগ্নি। এটা আপনার শক্তিও, আপনার ক্রোধ। একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে। যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই ঊর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে, তাহলে সে বিকাশ ঘটাতে পারে, নির্মাণ ঘটাতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন, তাহলে নিশ্চিত রূপে মহা বিনাশ ঘটতে পারে, যাতে বিনাশ তারও অবশ্যই হবে। অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল, আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল। এবার আপনি আপনার অন্তরের ঊর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে যদি আপনি বন্ধু লাভ করতে চান, তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে, তারপর তার সাথে সময় কাটাতে হবে, সুখ দুঃখে তার সাথে থাকতে হবে, তবে গিয়ে সে বন্ধু হবে। কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান, তাহলে কোথাও যাওয়ার দরকার নেই, কারণ আপনার সব থেকে বড় শত্রু আর কোথাও নেই, আপনারই মনের মধ্যে, আপনার চেতনায় রয়েছে। ক্রোধ, মোহ, লোভ, কাম, মদ, মাৎসর্য, এ এমন 6 সব থেকে বড় শত্রু যা আপনার আগামী 7 জন্ম নষ্ট করে দিতে পারে, যদি আপনি এদের না সামলাতে পারেন। এবার এদের সাথে যদি যুদ্ধ করতে হয়, তাহলে একটা মহাভারতের মতো দেখুন, যেখানে অর্জুনও আপনি আর কৃষ্ণও সেই আপনি। কারণ এই যুদ্ধ আর অন্য কারোর সাথে নয়, বরং নিজের সাথে। এগুলো অন্তর মনের যুদ্ধ, আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা। তাই এটাই করুন, এই 6 শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বিষ এবং অমৃত, এর ভিত্তিতেই সংসার চক্র চলতে থাকে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন এই দুই প্রাপ্ত হয়েছিল। প্রথমে বিষ পাওয়া গেল, তারপর অমৃত। জীবন মন্থন করলেও এগুলো লাভ করা যায়। এবার এই যে বিষ,
তা হলো অমৃতের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সেই জন্যই অনেক বেশি ঘাতকও। এবার বোঝার চেষ্টা করি এই বিষ আসলে কি। যে কোনো বস্তু বা কোনো ভাব যদি মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে থাকে, প্রয়োজনের থেকে বেশি আপনার কাছে থাকে, তাহলে সেটা আপনার কাছে বিষ সমান হতে পারে। তা সে ধন হোক, শক্তি হোক, সম্মান হোক, ইত্যাদি ইত্যাদি। যদি আপনার কাছে এমন কিছু থেকে থাকে যা মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে আছে, তাহলে তাকে ভাগ করতে শিখুন। যদি আপনি ভাগ করতে শিখে যান, তাহলে এই বিষই আপনার জন্য অমৃতে পরিণত হবে, আর তাদের কাছেও অমৃত সমান হয়ে উঠবে যাদের এই সাহায্যের প্রয়োজন। তাহলে ভাগ করে নিতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বেশিরভাগ মানুষই এই কথা জানেন যে আমাদের শরীর 5টি তত্ত্ব দ্বারা নির্মিত, যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি। জল, অগ্নি, বায়ু, ধরিত্রী এবং আকাশ। এবার এই কথা আমরা সকলে জানি, কিন্তু এগুলোর সাথে কিছু গুণ জড়িয়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না। যদি এই গুণগুলি আমরা আত্মসাৎ করতে শিখে যাই, তাহলে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন আমরা পেতে পারি। যদি কথা বলি প্রথম তত্ত্বের, জলের কথা, জল যা প্রত্যেক জ্বলনকে শীতলতা প্রদান করে। এই জলকে দেখুন, যা শুধু প্রবাহিত হতে জানে, থামতে জানে না। জল পাথরের সাথে সংঘর্ষ করতে জানে, যার পথে অনেক বাধা আসে, কিন্তু সে প্রবাহিত হতে থাকে। নিরাকার হলো এই জল, যে কোনো পাত্রেই রাখুন না কেন তার আকার ধারণ করে নেবে। এটাই হলো এর বিশেষত্ব এবং এটাই হলো আমাদের শিক্ষা। কিভাবে প্রবাহমান থাকতে হবে, কিভাবে আমাদের থামলে চলবে না, তাতে আমাদের পথের মধ্যে যতই যেরকমই সমস্যা আসুক না কেন, আমাদের এই জলের মতোই নিরাকার হয়ে যে কোনো পরিস্থিতিতেই প্রবাহমান থাকতে হবে। এই শিক্ষাই জলের থেকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন, জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে, তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায়, যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয়, নয়তো অহংকারে। এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটাও করতে পারি, এ হলো আত্মবিশ্বাস। শুধুমাত্র আমি এটা করতে পারি, শুধুমাত্র আমি ওটাও করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার। এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে। এবার এই অহংকার এর বিপরীত শব্দ হলো বিনয়, অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা, সংসারের বিষয়ে ভাবা। এই বিনয়ী হবার চেষ্টা করুন, একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন। নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন। মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন, অহংকার থেকে নিজেকে দূরে রাখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন, নিজের শক্তি হারিয়ে ফেলেন, নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন। আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায়? সেই শক্তি, সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য। আর কিছু মানুষ জীবন এমন ভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না, কিন্তু শেষ তো সবারই হবে। আর যখনই শেষটা কাছে চলে আসে, তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি। তার কারণটা কি? লালসা। এই লালসা জন্ম দেয় লোভকে, আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে। সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে, তার সাথে জীবন যাপন করুন, পূর্ণরূপে যাপন করুন। আপনার কাছে যতই ধন, শক্তি, মান থাকুক, তা সবার মধ্যে ভাগ করতে শিখুন। ভাগ করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল
ধরনী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরনী ধৈর্য ধারণ করে, আর এর উপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হলো অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায়, তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরনী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন, তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরনীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। কোনো বাড়িতে কোনো পরিবারে যখন কারোর জন্ম হয়, তখন তা কত সুখের মুহূর্ত হয়। সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয়, সে হাঁটার চেষ্টা করে, আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা লুকিয়ে রয়েছে, ঠেলে দেওয়া। যখন আপনি হাঁটতে চান, সামনে এগোতে চান, তখন আপনি কি করেন? নিজের পায়ের তলার যে মাটি, তাকে আপনি পেছনে ঠেলে দেন। ব্যাস, এই একই জিনিস তো জীবনেও শিখতে হবে। এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান, তাহলে অজ্ঞানতাকে পেছনে সরিয়ে দিতে হবে। যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান, তাহলে অন্ধকারকে পেছনে সরিয়ে দিতে হবে। যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান, তাহলে অতীতের যে অসফলতাগুলিকে পেছনে সরিয়ে দিতে হবে। যে জল বইতে বইতে থেমে যায়, তাকে আমরা নালা বলে থাকি, তার থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু যে জল বইতেই থাকে, তাকেই আমরা পবিত্র জল বলি। তাহলে আপনিও কর্ম করতে থাকুন, কখনো থামবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আলস্য আপনার আরো একটা অত্যন্ত বড় শত্রু, যা আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে। সব কাজে দেরি করিয়ে দেয়, সবকিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য। এই কাজ আজকে হলো না, কোনো ব্যাপার নয়, কালকে করে নেব। প্রকৃতি আমাদের এটা শেখায় না। ভেবে দেখুন, যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না, কিছুদিন পরে উদয় হব, তাহলে কি হবে? সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে, ঠিক কিনা? দেখুন, এই আলস্য নিয়ে খুব সুন্দর একটা কথা আছে, আলস্যস্য কুত বিদ্যা। অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন, তিনি বিদ্যা লাভ করেন না, জ্ঞান লাভ করেন না। আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না। তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে, বন্ধুর অভাব থাকে। যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই, মিত্র নেই, আপনজন নেই, জ্ঞান নেই, সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারে? সেই জন্য কথায় আছে, যিনি কর্ম করেন তিনি এই সংসারে যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন। তাই কর্ম করুন, সময়কে সম্মান করুন, আর এই আলস্যের উপর বিজয় লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কর্ম কে করলেন আর কে নিজের প্রাণ হারালেন? রেশমের কীট আর লাভবান কে হলেন?
মনুষ্য জাতি। এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? যে এই সংসারে আমরা যে কর্মই করি, সৎকর্ম করি বা অপকর্ম করি, তার থেকে লাভবান যে কেউ হতে পারেন। আমাদের বন্ধু হোক, পরিবার পরিজন হোক বা সংসারের যে কোনো ব্যক্তি হোক, যে কেউ লাভবান হতে পারেন, কিন্তু সেই কর্মের ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হয়। যদি আপনি সৎকর্ম করেন তাহলে তার শুভ ফল আপনিই পাবেন। তার থেকে লাভবান হয়তো এই সংসারে যে কেউ হতে পারেন। সেরকমই যদি আপনি অপকর্ম করে থাকেন, তার থেকে সংসারের যে কোনো ব্যক্তি যতই লাভবান হোক না কেন, তার থেকে ক্ষতি আপনাকেই ভোগ করতে হবে। তাহলে আপনি কি সুফল চান নাকি ক্ষতিগ্রস্ত হতে চান, সেটা নির্ভর করছে আপনার কর্মের উপর। তাহলে ভেবেচিন্তে কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব। তাহলে প্রথম প্রশ্ন, এমন কে আছে যার ওপর আপনি অনর্গল প্রহার করার পরেও সে হাসে আর আপনাদেরকে আনন্দ দেয়? আপনাদের উত্তর হবে ভূমি বা বৃক্ষ। দ্বিতীয় প্রশ্ন, এমন কে আছে যে আপনার কিছু না বলাতেও সব জেনে যায়, সব বুঝে যায় আর নিঃস্বার্থভাবেই আপনার সাহায্য করতে থাকে? এবার আপনাদের উত্তর হবে ভাই বা বন্ধু। আর তৃতীয় প্রশ্ন, এমন কোন ভগবান আছেন যিনি নিজে বিষ পান করে আপনাকে জীবনের অমৃত প্রদান করেন? আপনি হয়তো উত্তর দেবেন মহাদেব। যদি আপনার উত্তর এইগুলি হয় তাহলে সেই উত্তর ভুল। এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে, আর তা হল মা। স্তন্য পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন, কিন্তু তাও উনি হাসি মুখে আপনাকে আশিস দিতে থেকেছেন। আপনি কিছু না বললেও উনি সব জেনে যান, আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন। এই জীবনে আপনি যাই করে নিন না কেন, মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন না। যদি কিছু করতে চান তবে জীবনের আনন্দের মধ্যে, অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন, যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে, তার পরিণাম কি হবে। কিন্তু এর চিন্তা কেন? কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না। শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা কিসের? যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে সাঝে কাঁটা নিশ্চয়ই ফোটে, কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায়। হীরের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হীরে অবশ্যই থাকে। তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান, পরিণাম শুভই হবে। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। কিছু পাখিদের লক্ষ্য করি আমি, জীবন ভোর বাসা বানাতে থাকে। এখান থেকে ডাল কুড়িয়ে, ওখান থেকে পাতা কুড়িয়ে, সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে। আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায়। ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য। আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্ম হয়ে যায়। আমাদের মানুষের সাথেও এমনই হয়। জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যাই যে আমাদের জীবন যাপনও করতে হবে। অর্থ জীবন ধারণের জন্য হয়, জীবন ধারণ অর্থের জন্য নয়। তাই বলছি,
শুধু বাসা বানাতে থাকবেন না, নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশে। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। একটি পিঁপড়ের আয়ু অত্যন্ত কম হয়, 2 দিন বা খুব বেশি হলেও 1 সপ্তাহ, ব্যাস। কত কম ভোজনের দরকার পড়ে ওদের, কিন্তু তাও সে চলতে থাকে, কর্ম করতেই থাকে। আগামী প্রজন্মের স্বাচ্ছন্দ্যের জন্য কখনো থেমো না, কর্ম করে যাও, চলতেই থাকো। কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে, লক্ষ্যে না পৌঁছলেও একজন ভালো যাত্রী হতে পারবে। তাই ভালোবেসে বলো, রাধা রাধা। বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি, তাই তো? তাহলে আজ আরেকটার সমাধান করুন। বলুন, আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু? বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক ধরেছেন আপনি। সেই বস্তু হলো সময়। কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু? উত্তর হলো সময়ের সম্মান। যে ব্যক্তি এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ, কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি। স্মৃতি বড়ই শক্তিশালী, তা থেকে হয় বিচিত্র অনুভূতি। সব সময় আপনার সাথে থাকে। আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে। কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই। তাই এর মধ্যে আমরা কি রাখবো আর কি মুছে দেব তা আমাদের ওপরই নির্ভরশীল। এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত? সুখ, আনন্দের মুহূর্ত, সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত হয়েছি, সেই মুহূর্ত যখন কেউ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে, সেই মুহূর্ত যখন আমরা কাউকে আনন্দ দিয়েছি। কিন্তু আমরা কি মনে রাখি? নিজের দুঃখ, কষ্ট, সেই মুহূর্ত যখন কেউ আমাদের সাথে খারাপ করেছে, সেই মুহূর্ত যখন কেউ শত্রুতা করেছে। আর তারপর এই স্মৃতিগুলোই আমাদের তাড়িত করে প্রতিশোধের জন্য। তাই আমাদের কি ভোলা উচিত আর আমাদের কি মনে রাখা উচিত তা আমাদের উপর নির্ভর করে। এই জীবনে সবকিছু ভুলে যান, কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবেন, যে কথা ভোলার তা মনে থাকে তাই বিবাদ বাঁধে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো বটবৃক্ষ দেখেছেন? কি বিশালাকায় হয়। কখনো কখনো ভয় করে যে এই ভারী ডালগুলির ভার এই বৃক্ষ বহন করতে পারবে তো। ভয় করে এই বৃক্ষ ভেঙে না পড়ে যায়। কিন্তু না, সময়ের সাথে সাথে শাখা থেকে নির্গত এই প্রশাখাগুলি মাটির দিকে এগোতে থাকে, আর তারপর নিজেরাই শিকড় হয়ে এই বৃক্ষের ভার বহন করে। ঠিক একই রকম ভাবে যারা পরোপকার করেন, সৎ কর্ম করেন, তাদের নিজের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের কর্ম ঢাল হয়ে তাদের রক্ষা করে। এই জন্য জীবনে অবলম্বন নয়, কর্মের চিন্তা করুন। রাধা রাধা। এই প্রকৃতি সকল জীবের সৃষ্টি করেছে, ক্ষুধার প্রবৃত্তির জন্য সকলকে উদর দিয়েছে, আর ব্যবস্থাও করেছে যাতে সকলে পরিশ্রম করে ক্ষুধা নিবারণ করতে পারে।
তাই না? আর সংসারের সকল জীবের মধ্যে মানুষই সেই প্রাণী যারা ধন ও মুদ্রার আবিষ্কার করেছে, ধন অর্জন করতে শিখেছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে সেই মানুষই কখনো নিজের পেট ভরাতে পারে না। কেন? এর কারণ হলো লোভ। এই সংসারে যে কোনো প্রাণী, তা সে শাকাহারী হোক বা মাংসাশী, সেইটুকুই স্বীকার করে যাতে সে বাঁচতে পারে। রাধা, আমাদের জীবনে শিক্ষকের অবদান অনস্বীকার্য। শিক্ষক যিনি আমাদের জীবন ধারণের প্রয়োজনীয় শিক্ষা দেন, জীবন যাপন শেখান, আর মৃত্যুর পরেও কিভাবে সুনাম বজায় থাকবে তা শেখান। কিন্তু যদি কেউ এই প্রশ্ন করে যে আমাদের জীবনে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক কে, তাহলে কেউ বলবেন মা। কারণ এই সংসারে মায়ের থেকে বেশি শিক্ষা আর কে দিতে পারেন। কেউ বলবেন অধ্যাপক, কারণ অধ্যাপকই আমাদের অস্ত্র আর শাস্ত্রের শিক্ষা দেন। আবার কেউ বলবেন বন্ধু। কিন্তু এই তিনজনের মধ্যে একটা মিল আছে। এরা প্রথমে আপনাকে শেখান আর তারপর আপনাদের পরীক্ষা নিয়ে দেখেন যে আপনি কি শিখেছেন। কিন্তু বাস্তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক হলেন তিনি যিনি এর বিপরীত করেন, যিনি প্রথমে আপনার পরীক্ষা নেন, তারপর আপনাকে শেখান। নাকি বলবো পরীক্ষা দিতে দিতে আপনি নিজেই শিক্ষা লাভ করেন। এই শিক্ষক হল অভিজ্ঞতা। এই জন্য অভিজ্ঞ আর অভিজ্ঞতাকে সঙ্গে রাখলে এই জীবনে আপনাকে কখনোই অসফল হতে হবে না। তাই ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ সংঘর্ষ করেন জীবনের সামনে এগোনোর জন্য, সাফল্য লাভ করার জন্য, মহান কর্ম করার জন্য। কখনো সে জীবনে একা হয়ে যায়, আবার কখনো তার জীবনে অনেক সংখ্যক লোক চলে আসেন, তাদের সাথে ভিন্ন ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তখনই সাবধান থাকা প্রয়োজনীয়, কারণ সব সম্পর্ক সত্য হয় না। যেমন দেখবেন, যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে, নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে। আর বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায়। সাফল্য হোক বা অসফলতা, তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না। সেখানেই সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে, বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন, আপনাকে ব্যবহার করবেন, সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন। এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না, অবশ্যই বানাবেন, কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরখ করা আবশ্যক, আর সময় সময় সেটা করা আবশ্যক। যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে, যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন, যারা আপনার সাথেই থাকবেন, তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে সময় যেমনই আসুক, আপনজনদের সঙ্গ অত্যন্ত প্রয়োজনীয়। সুখ হলে বেড়ে যায়, দুঃখ হলে ভাগ হয়ে যায়। আপনজনদের সাথে কিভাবে সময় কেটে যায় তা বোঝাই যায় না, তাই না? একবার ভেবে দেখুন, যদি আপনাকে এমন কোনো এক স্থানে রেখে আসা হয় যেখানে আপনার কোনো আপনজন নেই, আপনার কোনো আত্মীয় নেই, কোনো বন্ধু নেই, তাহলে কি হবে? প্রতিটা মুহূর্ত কতটা লম্বা মনে হতে শুরু করবে। ততক্ষণ মনে হবে যতক্ষণ না আপনি কাউকে আপনজন বানাচ্ছেন। এখন ভাববার বিষয় এটাই যে কে আপনার সেই
সেই আত্মীয় যার সাথে আপনার রক্তের বন্ধন, নাকি সেই বন্ধু যার সাথে আপনি বাল্যকাল থেকে? তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের একটা বিশেষ প্রবৃত্তি হলো তারা কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট হন না, কখনো নিজেকে নিয়ে প্রসন্ন হন না। যা আছে তার থেকে বেশি পেতে চান, যা পেয়ে গেলেন তার থেকে আরো বেশি পেতে চান। নিজেদের জীবনে বদল, পরিবর্তন আনতে চান। আর এই প্রবৃত্তি এই সংসারের সবচেয়ে মহান, কারণ এই প্রবৃত্তির জন্যই সংসারের বিকাশ হয়। কিন্তু এই বদলের জন্য মানুষ তার খোঁজে থাকেন যা তার জীবনে বদল আনতে পারবে, তাকে পথ দেখাতে পারবে, তার জীবনে পরিবর্তন আনতে পারবে। আর তাই মানুষ সংসার জুড়ে তাকেই খোঁজেন যিনি তার পাশেই আছেন। বিশ্বাস নয়, আত্মবিশ্বাসের হাত ধরুন। আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না। তাহলে নিজের মধ্যে এই 3টি গুণ সম্মিলিত করুন। প্রথম, নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে, একাগ্রতা। এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না। দ্বিতীয়, সাহস, সমস্যার সমাধান করার ক্ষমতা। এটা আপনার দ্বারা তাই করাতে পারে। রাধা। স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয়। এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন, এই দুই মানুষ অর্জন করতে চান। আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন। কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয়, আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম। যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন, জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায়। আর যে ব্যক্তি পরিশ্রম করেন, শয়নকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে। তাই যদি স্বপ্নও দেখতে হয়, তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। ইচ্ছে, সিদ্ধান্ত আর নিশ্চয়তা, এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি, তাই না? জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুবই ইচ্ছে করে, কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সবকিছু পাল্টায়? সবকিছু পাওয়া যায়? অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায়, কিন্তু সে পায় না। যে এক কুয়ো খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে, সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায়। আর যে নিশ্চিত করে নিয়েছে, সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায়। তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না, সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন, সব পেয়ে যাবেন। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক। উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয়। আমি কি করলাম? আমি একে নিভিয়ে দিলাম, অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম। কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল, ততক্ষণ এই নিজেও জ্বলছিল। কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল, তখন একেও নিভতে হলো। বুঝলেন? সেরকমই জীবন হলো উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম। যদি জীবনে শুভ কাজ করেন,
অপরের উপকার করেন, অন্যদের সহায়তা করেন, তাহলেই জীবিত থাকবেন। আর যেদিন এই কাজ করা আপনি বন্ধ করে দেবেন, শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবেন। তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন। বিশ্বাস করুন, মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে, তবে থেকেই আরো একটি শব্দ জন্ম লাভ করেছে, সংঘর্ষ। জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয়। কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয়, আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয়। কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয়। আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে। সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে। পায়ের তলায় তাদেরই কড়া পড়ে যারা রোজ হাঁটেন, আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছন। তাই মনে রাখবেন, জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন। তাই সংঘর্ষ করতে থাকুন, কষ্ট ভুলে যান, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।